আপনি তো জানেন আমি বাদশার হুকুমে গেলাম, বাদশাহ যে আদেশ করেছে সেই আদেশ মতো আমার যে কাজ করতে হবে। হ্যাঁ ভাই জল্লাদ, তোমার এই কর্তব্য কাজে তুমি শেষ করে ফেলো ভাই। হয়তো আমার মা রূপবান এসে পড়লে তোমার এই কাজ শেষ করতে পারবে না ভাই। উজির সাহেব, এই মুহূর্তে কি আপনার কিছু খেতে ইচ্ছা করছে? না ভাই জল্লাদ, আমারই কোনো কিছু খেতে ইচ্ছা করছে না ভাই। কাউকে কি দেখতে ইচ্ছা করছে? ভাই জল্লাদ, মৃত্যুর আগে যদি আমি একটিবারের জন্য আমার মা রূপবানকে দেখে যেতে পারতাম না। না ভাই জল্লাদ, না, আমার এই পাগলিনী মা যদি আমার মৃত্যুর এই কথা শুনে পাগলের ন্যায় এখানে ছুটে আসবে না। উজির সাহেব, তা না হলে এই মুহূর্তে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিন। হ্যাঁ ভাই জল্লাদ, এই তো আমি মাথা পেতে দিচ্ছি ভাই। তুমি তোমার এই কর্তব্য কাজ। হ্যাঁ উজির সাহেব, আপনার ওই উচ্চ মাথাটা নিচে করে দিন, আমি তার উপরে একটি কোপ বসিয়ে নেই। পিতা, চলো এই মুহূর্তে আমরা এখান থেকে পালিয়ে যাব। বলুন যাবনা। উজির সাহেব, এই মুহূর্তে আপনার উচ্চ মাথা নিচে করে দিন, আমি ধাও করে একটি কোপ বসিয়ে নেই। বলুন যাবনা। উজির সাহেব, এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হয়নি। আজ তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি যদি আমার একমাত্র সন্তান রবিনকে স্বামী রূপে বরণ করে নাও, আমি কথা দিচ্ছি তোমার পিতাকে আমি মুক্ত করে দেব। বলো বলো, তুমি রাজি? না মা, না, তুই এমন কাজ করিস রে মা। তোর হতভাগা পিতার তুচ্ছ প্রাণের জন্য তুই তোর নিজেকে
একদিকে আমার পিতার প্রাণ, অন্যদিকে আমার জীবন ও যৌবন। আমি এখন কোন দিকে রক্ষা করবো খোদা? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। না না না, যাই যাকে এই দাসের প্রাণ, তবে যে রক্ষা করবো আমি আমার পিতার প্রাণ, আমার পিতার প্রাণ। যাব না তোমাকে আমি আমি, তুমি আমার সন্তানকে তুমি স্বামী রূপে বরণ করে নাও। আমি আপনার পুত্রকে স্বামী বলে কবল করলাম। আল্লাহ, বলুন জাহাপনা। তুমি সসম্মানে অজিত সাহেবকে মুক্ত করে দাও। তুই কি করলি মা? অজিত সাহেব, আপনি আর কাঁদবেন না অজিত সাহেব। আপনি আজ আমার বিয়ে হয়ে গেলেন, আমি কথা দিচ্ছি আপনার কন্যা কোনোদিন বিপদে থাকবে না। আমি ওকে বুকে আগলিয়ে রাখবো। অজিত সাহেব, এই সাহেব, আসুন আসুন আমার বুকে। আর আমার মনের আনন্দ, আমার মনের আনন্দ, আশা আকাঙ্ক্ষা ওই নদীর স্রোতে ভেসে না উজির সাহেব, আসুন উজির সাহেব, আপনার বন্ধন আমি মুক্ত করে দিচ্ছি। হ্যাঁ জল্লাদ, তুমি মুক্ত করে এখান থেকে চলে যাও। পিতা, পিতা, কি তুই তোমরা সে দেখো জগৎবাসী, হতভাগা পিতার তুচ্ছ প্রাণের জন্য ওজে সাহেব, আপনি আর দেরি নয়, আগামীকাল তাহলে আমি বিবাহের আয়োজন করি। পিতা, তুমি এ নিয়ে কোনো দুঃখ করো না পিতা। হয়তো ওই বিধি আমার ভাগ্যে বুঝি এই লিখেছিল, তাই তুমি এ নিয়ে আর দুঃখ করো না পিতা, তুমি আর দুঃখ করো না। ও বিধি, কলমে নাই কালি, আমার পুরা কপালে লেখা ছিল কলমে নাই কালি রে, ও বিধি, কলমে নাই কালি, আমার পুরা কপালে কি লেখা ছিল রে, কলমে নাই ভক্তের অধি আহা ছড়ে সর্বভূতে জানি, তবে কেন আমার ভাগ্য
সেটাই